নমস্কার, আপনারা শুনছেন হ্যাপি সানরাইজ পডকাস্টে সনাতন কথা। আজকের পর্ব রয়েছে বৃহৎ বিষ্ণু পুরাণের চাতুর্বর্ণ সৃষ্টি। পরাশর মুনিবর বললেন, সত্য ধ্যান পরায়ণ জগৎ সৃষ্টি করতে ইচ্ছুক ব্রহ্মার মুখ হতে সত্য গুণবহুল ব্রাহ্মণগণ, বক্ষস্থল হতে রজগুণের ক্ষত্রিয়গণ, উরু হতে রজগুণ প্রধান বৈশ্য এবং পাদ হতে তমগুণের শূদ্রজনের সৃজন হয়। যজ্ঞ নিষ্পত্তির কারণে তিনি চাতুর্বর্ণ সৃষ্টি করলেন। যজ্ঞ হতে মনুষ্য স্বর্গ ও মুক্তিপ্রাপ্ত হন এবং যথা অভিমত স্থানে গমন করে থাকেন। ব্রহ্মাসৃষ্ট প্রজাগণের মন শুদ্ধ হলে এবং শুদ্ধান্তকরণে শ্রীহরি অধিষ্ঠিত হলে শুদ্ধ জ্ঞানের জন্ম হয়। তদ্বারা তারা বিষ্ণু পদপ্রাপ্ত হন। প্রজাগণ বৃক্ষ পরিবেষ্টিত, পর্বত স্থানে স্থিত, জলময় প্রভৃতি স্বাভাবিক ও প্রাকারাদি কৃত্রিম দুর্গপুর গ্রাম প্রভৃতি নির্মাণ করে তথায় শীততাপদি বাধা প্রশমনের জন্য যথারীতি গৃহাদি নির্মাণ করলেন। তারা কৃষিকর্ম দ্বারা জীবিকার সৃষ্টি করলেন। তাতে তারা ১৭ প্রকার গ্রাম্য ঔষধি ও ১৪ প্রকার যজ্ঞীয় ঔষধি উৎপাদন করতে সক্ষম হলেন। যজ্ঞ সকলের প্রাত্যহিক অনুষ্ঠান, মনুষ্যগণের উপকারক ও পঞ্চঘৃণা পাপের ক্ষয়কারক। যারা মহাপাপে দোষী তারা যজ্ঞের নিন্দাকারী, প্রবৃত্তি মার্গের উচ্ছেদকর্তা, বেদনিন্দক, দুরাত্মা, দুরাশয় ও কুটিলাশয় হয়েছেন। প্রজাগণের জীবিকা সংবিদ্ধ হলে প্রজাপতি স্থান অনুসারে ও গুণ অনুসারে মর্যাদা স্থাপন করলেন। বর্ণ ও আশ্রম সকলের ধর্ম এবং সম্যক ধর্ম অনুপালক, সর্বধর্ম অনুপালক, সর্ববর্ণের লোক স্থান নিরূপণ করলেন। ব্রাহ্মণগণ ব্রহ্মলোক, সংগ্রামে অনিবৃত্ত ক্ষত্রিয়গণ ঐন্দ্রলোক, স্বধর্মানুবর্তী বৈশ্যগণ দেবলোক, পরিচর্যানুবর্তী শূদ্র জাতি গন্ধর্বলোক, মরুত স্থান জনলোক ৮৮ সহস্র মণিগণের স্থান বলে কথিত হল এবং তাহাই গুরুবাসী নৈষ্ঠিক ব্রহ্মচারীদের স্থান। বানপ্রস্থগণ তপলোকে, গৃহস্থগণ প্রজাপাত্যলোকে, সন্ন্যাসীগণ ব্রহ্মলোক এবং যোগীগণ বিষ্ণুর পরম পদ লাভ করলেন। তামিশ্র, অন্ধতামিশ্র, মহারৌরব ও রৌরবাদী নরকসমূহ বেদনিন্দক স্বধর্মত্যাগীদের স্থান বলে কথিত আছে। বৃহৎ বিষ্ণু পুরাণের চাতুর্বর্ণ সৃষ্টি অধ্যায় এখানেই সমাপ্ত।